꽃향기만 남기고 갔단다. 꽃향기만 남기고 갔단다. 꽃향기만 남기고 갔단다. 꽃향기만 남기고 갔단다. 꽃 For me, I love the way it feels. I came here to drop some money, dropping all my money, drop some money. All this fruit so yummy, yeah. For me, I love the way it feels. I came here to drop some money, dropping all my money, drop some money. All this fruit so yummy, yeah. ও ওয়াও শেষ ওয়াও শেষ। কি সুন্দর দুইটা ড্যান্স দেখলাম আমরা। ওকে, লেটস স্টার্ট। ওকে, ওয়েলকাম টু ওয়েলকাম টু হেই ওয়ালিদ, হোয়াটস আপ? এই তো জান ভাই, কেমন ভালো চলতেছে তোমার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আগে আমাদের অডিয়েন্সকে কিছু বলি যে আমাদের আজকের অ্যানিমেশন আড্ডায় আমরা ওয়ালিদকে পেয়েছি। তো হ্যালো। ওয়ালিদের সম্পর্কে আমি একটু আগে ঢাকঢোল পিটাই, তারপরে ও নিজে পিটাবে ওর ঢাকঢোল। সো আমার কথা হইতেছে যে আপনাকে বড় বলে বড় সেই হয়, আর লোকে যারে বড় বলে সে আরো বড় হয়। ঠিক আছে, কিন্তু নিজের বড় বলতে হবে যে নিজেকে। আমি কি কি করছি সেটার একটা প্রাউডনেস থাকতে হবে যে হ্যাঁ আমি এটা করছি, আমি এইটুকু পারি, রাইট? সো Yes. ওয়ালিদ হচ্ছে গিয়ে আমাদের 2017-এ আমি যখন মেভরিক স্টুডিও আমি মেভরিক লেয়ারে যখন আমি ট্রেনিং শেখানো মানে ট্রেনিং করা শুরু করি, তখন হচ্ছে ওয়ালিদ মনে হয় সেকেন্ড ব্যাচে ছিল তুমি। হ্যাঁ, সেকেন্ড ব্যাচ। সো ওইখান থেকে ওর স্টার্টিং। ওইখানে আমি বলবো কিছু কথা বলবো, ওইটা পরে আসতেছি। বাট ওর কিছু কিছু মানে ও এখন কি করতেছে, কি অবস্থায় জানি আমি, সেই জিনিসগুলো বলি যে ও মোটামুটি আমার দেখা কয়েকজন বেস্ট অ্যানিমেটরের মধ্যে একজন। প্লাস ও হচ্ছে সেই 2017 থেকেই শুরু করছে ওর ক্যারিয়ার, এখন সম্ভবত কত 8 বছরের মতো। তো এখন হচ্ছে গিয়ে ও কারেন্টলি অলিকেই সিনিয়র অ্যানিমেটর হিসেবে কাজ করতেছে। প্লাস ও আবার টিচিংও করায়। অলিকে হচ্ছে গিয়ে অ্যানিমেশন একটা ট্রেনিং হয়, সো ওইখানে হচ্ছে গিয়ে ও ট্রেনিং করায়। এই সেই ব্যক্তি যে হচ্ছে গিয়ে যার হাত দিয়ে এখন পর্যন্ত 8টা ব্যাচ মনে হয়, না এখন কারেন্টলি 9টা ব্যাচ। 9টা 9টা ব্যাচ ব্যাচ চলছে। কারেন্টলি 9টা ব্যাচ চলতেছে। সো 8টা ব্যাচ অলরেডি শেষ। মোটামুটি Yes, 8টা কতগুলা batch কতজন অ্যানিমেটর বের হয়েছে তোমার হাত থেকে? অনেক গুণিনি। এটা গুনতে হবে যে হ্যাঁ আমি এতজনকে শিখাইছি, এর মধ্যে এতজন শিখতে পারছে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে সবাই তো পারে না। আমাদের পার ব্যাচ থেকে ধরেন 2-3 জন মানে খুবই ভালো থাকে, তারা খুবই ভালো করতে পারে। রাইট। সবাই ধরেন স্টুডেন্ট তো মানে স্কুলে যেমন সবাই ভর্তি হয়, বাট সবাই তো মানে ভালো রেজাল্ট করে না। সেম থিং অ্যানিমেশনও, যে সবাই অ্যানিমেশন শিখতে আসে বাট সবাই এটা করতে পারে। এটা অনেক ধৈর্যের ব্যাপার। রাইট। সবার কিন্তু সে আমরা যত থাকে ধৈর্যের ব্যাপার, কিন্তু আবার আরেক দিক দিয়ে অ্যানিমেশন খুবই খুবই সহজ। খুবই যদি সহজ। ধরা যায়। আবার বলতেছে যদি ধরা যায়, খুবই সহজ, খুবই সহজ। এটাকে আমরা এক কথায় বলতে পারি গতিকে কন্ট্রোল করা, দ্যাটস ইট, রাইট? Yes, yes. এন্ড গতিটাকে কন্ট্রোল করাটা আসলেই টাফ। মাঝে মধ্যে বেশি স্পিড হয়ে যায়, মাঝে মধ্যে স্লো হয়ে যায়, Slow হচ্ছে, আবার হ্যাঁ। স্পিডের জায়গায় স্লো বানায় দেয়, স্লো এর জায়গায় স্পিড বানায় দেয়। সো সবকিছু গোজামিল হয়ে যায়। যাই হোক, আমি ওয়ালিদকে নিয়ে যেটা আমার একদম ফার্স্ট ওরে যখন দেখি যে একটা মেবি ফ্রি ওয়ার্কশপ ছিল, তখন মনে হয় তুমি ফ্রি আসছিলা। ছিল। হ্যাঁ। সো ওইখানে একজনকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি করো, কি করার ইচ্ছা। তো এই ছেলেটা বলতেছিল তখন যে আমি অ্যানিমেশন শিখে টিভি সিরিজ বানাবো, হ্যাঁ এপিসোড বানাবো, এইসব এরকম বলতেছিল। তো আমি মনে মনে হাসতেছিলাম, মনে মনে এখন আমি বলতেছি মনে মনে হাসতেছিলাম যে ওয়াও,
পারবা না ভাই। এটা বাস্তবতা খুব অনেক কঠিন। এটা খুব খুবই টাফ জায়গা, যদিও হ্যাঁ স্পিরিট থাকাটা ভালো। সো পরে ও ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ও খুবই হার্ড ওয়ার্ক করে। আমি দেখা গেছে যে একটা হোমওয়ার্ক দিতাম, সো ও দেখা গেছে যে 2-3টা হোমওয়ার্ক করতো একই হুম ওয়েতে, একই ক্যাটাগরির 2-3টা হোমওয়ার্ক করে নিয়ে আসতো, বড় বড় হোমওয়ার্ক গুলা করতো। সো ওই জায়গা থেকে তখন আমার আমার চোখে পড়ে যে না, এই ছেলেটা অনেক হার্ড ওয়ার্কার, অনেক মানে রিয়েলি এই ওর প্যাশন আছে, রিয়েলি এই কাজটা করতেছে। সো সব মিলায় তখন দেখি যে না, ভালোই করতেছে। দেন সো আমাদের যেই আমার যে এক্সপিরিয়েন্স, ইভেন তোমারও এই এক্সপিরিয়েন্স হবে, মানে আছে অলরেডি, যে আমাদের ব্যাচে দেখা গেছে যে 8 জন থাকে, 10 জন থাকে, কিন্তু সে 1 জন 2 জন বা 3 জন, 3 জন তো পাওয়া যায় না খুব একটা, খুবই মানে রেয়ার, খুবই রেয়ার। এটা পাওয়া সো খুবই রেয়ার। এভরি ব্যাচ থেকে 1 জন অথবা 2 জন, খুব ভালো থাকলে 2 জনকে পাওয়া যায় যে যারা রিয়েলি হুম কাজ করে। আর রিয়েলি কাজ করে। অন্যান্যরা কেন কাজ করতে পারে না আই ডোন্ট নো, অ্যানিমেশন এত সোজা তারপরও কেন করতে পারে না, করতে চায় না, আই ডোন্ট নো। বাট আমি বলবো যে করতে পারলে অনেক ভালো, রাইট? আমরা আমরা এনজয় করতেছি আমাদের লাইফটা। হুম সো এখন আমরা তোমার ইয়েতে আসি। আমি অনেক কথা বলে ফেলছি, ইন্ট্রোডাকশনও হুম দিলাম। তুমি তোমার, আমার সাইড থেকে তো আমি বলছি, এবার তুমি তোমার হুম। সাইড থেকে একটু শর্টে, কারণ আমাদের আরো অনেক কোশ্চেন আছে, আমরা মোটামুটি 1 ঘন্টার একটা করবো। সো শর্টে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড থেকে বলো। ধরো ফ্যামিলিতে কে কে আছে, হুম। তারপরে তুমি এইখানে কিভাবে আসলা, এন্ড ফ্যামিলিতে আবার এটার প্রভাব কিরকম পড়ছে, প্লাস কিভাবে ট্যাকেল দিছো, এই এই সবকিছুই তুমি যদি বলো। সত্যিটা বলতে গেলে অনেক সময় মানুষজন ডিসকারেজ ফিল করতে পারে। সো ফ্যামিলি কথা যখন আসছেই, সো না, তো এটা বলি এটা একটা হার্ড honestly, হার্ড হ্যাঁ রিয়েলিটি, এবং হ্যাঁ এই হার্শ রিয়েলিটি রিয়েলিটিটাকে যে এটা। আমরা আমরা সবাই যেন, মানে তোমার থেকে যেন আমরা, তুমি ধরো ভুল করছো এন্ড ওই হুম ভুলটা আমরা যেন না করি, হ্যাঁ সামনের যারা আছে তারা যেন না করে, তুমি একটা সলিউশনও দিবা, বলো। ওকে, আমার যাত্রা শুরু হয় 2017-এ। সো ওখান থেকে আমি ম্যাপলেয়ার একটা অ্যাড দেখি। সো ওখান থেকে আমার যাত্রাটা শুরু হয়। সো এর আগে অনেক কিছুই আছে যে আমি 3D Max এ অ্যাকচুয়ালি বলতে গেলে মডেলিং একটা ভিডিও দেখি, তখন ইউটিউবে তো ভালো ছিল না, হ্যাঁ। 2013-14 এর দিকে। সো তখন তো নেটটা তো ভালো ছিল না, আমাদের সুযোগ সুবিধা ছিল না। তখন আমি দেখতাম কি একটা ভিডিও দেখছিলাম যে একটা সোর্টটা ঘুরতে ঘুরতে একটা অবজেক্টে হিট করে। সো আমি মনে করছি না, এটা মনে হয় অ্যানিমেশন শিখতে পারবো। সো তখন দেখছি কি যে টিউটোরিয়াল ডাউনলোড করছি অনেক কষ্টে। সো তখন নেট স্পিড ছিল 64 kbps। আচ্ছা সো আচ্ছা। অনেক আগের ঘটনা। হ্যাঁ, সো অনেক কষ্ট করে ডাউনলোড করছি। সো অনেক ফ্রেন্ডদের থেকে ধার ধার করে নিয়ে, না এটা ডাউনলোড করতে হবে আমার। হ্যাঁ, সো দেন ডাউনলোড করার পর দেখছি এটা সম্পূর্ণ ম্যাক্সে মডেলিং শিখাইতেছে। সো আমি বললাম যাক শিখি, দেখি শিখার পর শেষে মনে হয় কিছু দেখাবে। তো রাইট। সম্পূর্ণ শেষে দেখিনি। সো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি, দেন করছিও, দেন দেখি আমি সোড মডেলিং পারছি, বাট অ্যানিমেশনটা নাই। সো আমার আশাটা ভেঙে গেছে যে না, আমি অ্যানিমেশন শিখতে চাচ্ছি বাট আমি মডেলিং পাইছি, বাট তখন আর সুযোগ সুবিধা ছিল না। তখন আশা ছেড়ে দিছি, যাক শিখতে পারিনি, যাক মায়াটা সব ফেলে দিছি। তখন লাইফ নিয়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে একদিন ম্যাভরিক লেয়ারে একটা ভিডিও দেখি, যেখানে জন ভাই যে একটা বলতেছিল যে আমরা অ্যানিমেশন শিখাবো মায়াতে। সো তখন আমার ক্যাচ করছে যে আমি তো শিখতে চেয়েছিলাম, বাট তখন পাইনি, এখন তো এটা সুযোগ পাইছি, তো এটা যাই দেখি ফ্রি একটা ক্লাস আছে। সো 2017 লাস্টের দিকে তখন আমি ভিডিওটা দেখি। সো আমি প্র্যাকটিস করতেছিলাম 15 এর দিকে। সো এত বছর গ্যাপ গেছে আমার। সো তখন ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না, বলতো, আমি বলতেছিলাম না, আমি নিজে একটা জব করতাম, জবের থেকে ইনকাম করতাম, ইনকাম করে মেডিকেল ক্লিয়ারে ওখানে আমি টিউশন ফি দিতাম। সে এমন করে প্রায় এটা 6 মাসের একটা কোর্স হয়েছে। সো যেখানে আমি শিখাইছি 3 মান্থ। সো তখন আমাকে অনেক কিছু শেখানো হয়েছে, 2D ড্রয়িং, তারপরে 3D অ্যানিমেশন, আরো অনেক কিছু আরো ডিপলি শেখানো হয়েছিল। তো এখন এত 2D আমারটাতে শেখানো হয় না, সো জাস্ট নর্মালি শেখানো হয় বেসিক টু ইন্টারমিডিয়েট। তো তখন আমার অনেক এক্সাইটেড ছিলাম যে না, এখন আমি অ্যানিমেশন শিখতে পারবো, বা বাংলাদেশে এমন একটা জিনিস হচ্ছে তখন, ওই যে চাচা বাহিনী আজব কাহিনী নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে না, আমি এখানে শিখলে আমি এটা করতে পারবো। একটা প্যাশন ছিল যে না, আমার এটা লাগবে, এটা আমার ড্রিম জব টাইপের হয়ে গেছিল তখন। হ্যাঁ। ঠিক আছে। সো সো বাস্তবতা এটাই ছিল যে আমি অনেক নিজে আপন মনে করে অনেক দূর আগায় নিতেছিলাম, বাট
সে চাচা ভাই নাজুক কাহিনী যে স্টুডিওটা ছিল ম্যাভিক প্লেয়ার, তারা ফান্ডটা নিতে পারেনি, এটা স্পন্সর কালেক্ট করতে পারেনি, তাই তাদের এটা শাটডাউন হয়ে যায়। তখন আমিও পুরো ভেঙে গেছিলাম। তখন থেকে ফ্যামিলি থেকে অনেক কথা শুনছি যে জীবনে অ্যানিমেশন করে কিছু করতে পারবি না বাংলাদেশে। সো তুই যাও কাজ করো, অন্য অন্য কাজ করো যেখানে নাও। সো অনেক কষ্ট লাগছিল তো, যে এটা বলার মতো না যে ওটা বয়সের দোষ কোথাও ছিল। থেকে হ্যাঁ বয়সের দোষ ছিল প্লাস সাপোর্ট পাইনি তখন। অনেস্টলি বলতে গেলে যে ফ্যামিলি থেকে যে কিছু সাপোর্ট পাওয়া যায় বা আশেপাশে কোথাও সাপোর্ট পাওয়া গেলে সাহস পাওয়া যায় না, আচ্ছা ঠিক আছে হ্যাঁ কিছু করতে পারবো। হ্যাঁ সো তখন আমি কি বলবো আশা হারাই গেছিলাম, টোটালি ডিপ্রেশনে গেছিলাম, 1 বছর পুরো ডিপ্রেশন ছিলাম, পুরো অ্যানিমেশন করিনি, অনেক বড় লস করছি, যেটা এখন বুঝতেছি যদি হয়তো বা তখন অ্যানিমেশন করলে আরো আমি এখন যে পর্যায়ে আছি এর থেকে বেটার থাকতাম। হ্যাঁ, সো এই যে শিক্ষণীয় জিনিস যে এটাই যে ডিপ্রেশনে যাওয়া যাবে না, প্লাস যদি কোনো ধরনের এই ধরনের কোইন্সিডেন্স হয় সো তাইলে আমাদের যে সময়টা ওই সময়টা আমাদের নিজেদের বিল্ড আপ করতে হবে বা ট্রেন আপ করতে হবে, না হলে পিছিয়ে যেত। না সো 1 বছর আমি পিছিয়ে গেছি, যে ডিপ্রেশনে আমার মনে হচ্ছে মানে জিনিসটা এরকম করতে হবে, ডিপ্রেশন হইলো কাজ করতেছি, ডিপ্রেশনেরই একটা শর্ট বানাও, রাইট? যখন যেটা হ্যাপি হলে হুম, হ্যাপি শর্ট, ডিপ্রেশন হলে হুম, ডিপ্রেশন শর্ট। ধরো চাকরি নাই, এটাই। সো চাকরি নাই, হুম। এখন একটা চাকরি নাইয়ের শর্ট একটা বানাইতে হবে। একটা অ্যাডভার্টাইজ বানাইতে হবে অ্যানিমেশন করে যে চাকরি নাই চাকরি বাজারে নাই, মানুষজন অথবা ঘুরতেছে। অথবা একটা অ্যানিমেশন করতে হবে, হ্যাঁ ভাই দেখেন আমি মানে অ্যানিমেশনের মধ্যেই ক্যারেক্টারটা বলবে যে ভাই একটা প্লিজ চাকরি দেন। জোস এরকম হবে, টাইপের। ভালো আইডিয়া দিচ্ছেন, ভালো আইডিয়া দিচ্ছেন। সেটাই, হুম, আমারও এটা করতে হবে, লিঙ্কডইনে ছেড়ে দিব। হ্যাঁ এই চাকরি লাগবে। আমি এই 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 লেভেলের হ্যাঁ অ্যানিমেশন করি, ওই লেভেলের অ্যানিমেশন করি, আমার একটা চাকরি দাও প্লিজ, ওপেন ফর ওয়ার্ক। নাইস। ভালো তাহলে বুদ্ধি তোমার দিচ্ছেন। হ্যাঁ ভালো বুদ্ধি, হ্যাঁ। তোমার তাহলে মোটামুটি স্ট্রাগল এই জিনিসগুলা ছিল, ফ্যামিলির হুম, থেকে সাপোর্টের যে জিনিসগুলা, ওই হুম, জিনিসগুলা নিশ্চয়ই মানে ওনারাও তো অবশ্যই আহ, উম, ছেলের কথা চিন্তা করেই এই জিনিসগুলো করছে যে পরে কি বুঝতে পারছে, করতেছে একটু। পরে যখন আমি হ্যাঁ একটা যখন অলিক থেকে ভালো একটা অপরচুনিটি পাই, যেমন বলা হয়েছে যে না আমরা টেসলা নোটে কাজ করতেছি, একটা ভালো একটা অপরচুনিটি আছে, দেন আমি বুঝছি না ড্রিম জব আগে, যে জব করতেছি বাদ দাও, ড্রিম জবের দিকে যাই। জানি ধাক্কা খাইছি, জীবনে ধাক্কা খাবো অনেক, এটাই লাইফ, বাট রিয়েলিটি দিকে দেখে আমি বুঝছি না ড্রিম জবকে কোনো ছাড়া যাবে না, যেটা আমার শখ, যেটা ভালো লাগে করতে, প্যাশন যেটা। সো রাইট। দেন ওই দিকে আমি মুভ অন করছি। আচ্ছা আচ্ছা, নাইস। খুবই টাফ ছিল, তারপর মাঝখান দিয়ে একটা হ্যাঁ বছরও তোমার চলে গেছে। হ্যাঁ তো তোমার এখন আমরা ইয়েতে আসি, মোটামুটি এখন তুমি স্টেবল, তুমি আলহামদুলিল্লাহ। হুম, মানুষকে শেখাচ্ছ, নিজে কাজ করতেছো, ভালো ভালো হ্যাঁ প্রজেক্টে কাজ করতেছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেসব জিনিসপত্র আমরা এখন দেখাতে পারতেছি না, হুম, ওইটা হয়তো অলেক যখন পারমিশন পাবে, যখন অলেক তখন দিব, শেয়ার তখন করবে, দেখাতে পারবো। হ্যাঁ তখন আমরা দেখাতে পারবো। আর অবশ্যই। আহ, আমরা আমরা এর মধ্যে একটু তোমার অন্যান্য কাজগুলো দেখে আসি, কিন্তু আমরা যেটা প্রথমেই আমাদের এই প্রোগ্রামের প্রথমেই আমরা দেখলাম তোমার দুইটা ড্যান্স হুম, অ্যানিমেশন। সো এই দুইটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ এরকম জিনিস আমাদের জন্য উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আর আমরা তোমার আরো অন্যান্য কাজগুলো দেখে আসি। For me, I love the way it feels. I came here to drop some money, dropping all my money, drop some money. All this stuff so yummy, yeah. I am vengeance. I am the night. I am Batman! সো ওয়ালিদ, তুমি তোমার মোটামুটি এই যে যে কয়টা কাজ দেখলাম, হুম, তুমি অবশ্যই মানে এখনো তোমার এই বছর অথবা গত বছরের ফুল ডেমো রিল যেটা আমরা বলি, ওইভাবে তুমি হুম, কোনো কিছু করো নাই এখনো পর্যন্ত। সেই অনেক আগে একটা হয়তো করছিলা, বাট এখন হচ্ছে হুম, গিয়ে এক একটা আলাদা আলাদা
প্রজেক্টে তুমি কাজ করতেছো, হ্যাঁ কাজ পার্সোনাল করতেছি প্রজেক্ট অথবা অফিসের প্রজেক্ট। অফিস প্রজেক্ট। সো এই জিনিসগুলো তুমি আর একত্র করে ডেমো রিল বানাও নাই। সো ডেমো রিল ইভেন এখন দরকারও নাই, কারণ এখন তুমি একটা জবে আছো, যখন জব লাগবে তখন আমরা আবার ডেমো রিল বানাবো এইসব জায়গা থেকে ভালো ভালো বেস্ট বেস্ট শর্ট গুলা নিয়ে, রাইট? সো ইন এর ফিউচার মধ্যে অনেক ভালো ভালো জিনিস আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলে রাখতেছি, ওর একটা সিনেমেটিক শট আছে, আমরা এটা দেখাইতে পারতেছি না কারণ অলিক হচ্ছে গিয়ে অলিকের আমরা বসে এই শট সিনেমেটিক শটটা শেষ করতেছি। সো সিনেমেটিক শটটা শেষ, এখন আমাদের রেন্ডারের কাজ বাকি। সো এই রেন্ডারের কাজটা শেষ হওয়ার পর অলিক যখন অন এয়ার করবে তখন আমরা দেখাতে পারবো। অ্যান্ড আমি স্পেশালি তোমার কাছ থেকে এখনই টাইমটা চেয়ে নিচ্ছি যে এই শটটা নিয়ে আমি তোমার সাথে আরেকবার বসবো, আরেকবার অ্যানিমেশন আড্ডা হবে। সো ইটস দ্য স্টার্টিং। সো when you do any kind of amazing shot, we'll see it definitely. So ডেফিনেটলি। হ্যাঁ, ওয়ালিদ, এই শটটা নিয়ে একটু বলো। এই শটটা এত ভালো হয়েছে, এত স্মুথ, এত ফ্লুইডিটি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যদিও আমি এটার প্রসেসের মধ্যে ছিলাম, হ্যাঁ অবশ্যই। তারপরেও আমি যতবারই দেখি ততবারই আমার ভালো লাগে। তুমি বলো, শুরু করো। শুরু করতেছি। সবার আগে আমি আপনারা থ্যাংক ইউ বলবো যে আপনার মতো একটা মেন্টর পাইছি, যার কাছ থেকে আমি শিখতে পারছি। যে খুবই অনেস্ট বলতেছি যে না, আপনার মতো একটা মেন্টর পাইছি। যে একটা মেন্টর বললে ভুল হবে, আপনার একটা আমার ক্লোজ ভাই ব্রাদার, যে শুধু অ্যানিমেশন নিয়ে হেল্প করেন না, রিয়েল লাইফ নিয়েও হেল্প করেন। বেঁচে থাকো বাবা। বলো বলো। সো এটা হয়েছে আমি সম্পূর্ণ লেয়ার মেথডে করছি। সো হোয়াট ইজ লেয়ার মেথড? লেয়ার মেথড হচ্ছে প্রত্যেকটা জাস্ট লাইক হচ্ছে একটা বক্স নিয়ে ফার্স্ট মুভমেন্ট গুলো ট্র্যাক করা, দেন হয়েছে এটাকে অ্যানিমেশন করা, বা প্রত্যেকটা যেমন এক্সিস আছে, এক্সিস নিয়ে কাজ করা, এক্স ওয়াই জি, রোটেশন, ট্রান্সলেট। সো প্রত্যেকটা আলাদা আলাদা এক্সিসকে আলাদা আলাদা মুভমেন্ট করে এটাকে লেয়ার মেথডে কাজ করা হয়। তো আমি এখানে একটু বলে নেই আমাদের অডিয়েন্সের জন্য যে আমরা দুই ওয়েতে, মেইনলি অনেক ওয়েতে কাজ করা যায়, বাট সবচেয়ে কমন প্রসেসটা হচ্ছে পোজ টু পোজ। আমরা মেইন পোজ গুলো বানাই, তার ভিতরে হচ্ছে ব্রেকডাউন গুলো দেই, তারপরে স্মুথ করি, দেন পলিশ করি, দেন শেষ করি। বাট এইটাও যেটা বললো যে লেয়ার্ড মেথড, সেটা হচ্ছে গিয়ে অ্যাট এ টাইম একটাই কন্ট্রোল ও শেষ করে। সো দেখা গেছে যে ওয়েস্টের একটা কন্ট্রোল ধরছে, ওই ওয়েস্টের কন্ট্রোলটা ধরে শেষ করছে, বাদ বাকি আপার বডিতে কোনো টাচ করে নাই। সো এইভাবেই হচ্ছে গিয়ে ও এটা শেষ করছে। অবশ্যই ও রেফারেন্স তো অবশ্যই তুমি ফলো করছো। হ্যাঁ অবশ্যই ফলো করেছি, বাট এখানে হয়েছে যে আমি যখন আমি এটা মেইনলি হয়েছে আমি শিখতেছিলাম, প্লাস আমি অ্যানিমেশনটা করছি। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমি ফার্স্ট টাইম এখানে আমি শিখছিও, প্লাস ফার্স্ট টাইম আমি এটা অ্যানিমেশনটা করছি। আর কেন আমি ডান্স অ্যানিমেশন, কারণ ডান্স অ্যানিমেশনটা করতে আমার অনেক ভালো লাগে, কারণ আমি নিজে ডান্স পারি না অনেস্টলি, তাই আমি অ্যানিমেশনটা করি, আমার কাছে ভালো লাগে। আর ফ্লাওয়ার জি শট, আমরা ডান্স পারি, আমরা করি না তাই। আপনারা অনেক ভালো ডান্স পারেন। আচ্ছা, শোয়েব ভালো ডান্স পারে। হ্যাঁ খুব জোস, অসাধারণ ডান্সার। তারপরে এইটা পাইলাম। এটা পাইছি কারণ আমি যখন এটা করতেছিলাম, ফ্লাওয়ার ড্যান্সের, ফ্লাওয়ার জিসোর এটা ট্রেন্ড চলতেছিল ইউটিউবে, টিকটকে। সো আমি কেননা বললাম ডান্স অ্যানিমেশন তো ভালো লাগে, কেননা আমি এটা নিয়ে করি। সো এটা নিয়ে আমি ফার্স্ট অফ অল ভিডিও খুঁজে কোনটা অনেক ভালো লাগে আমার কাছে। সো অনেকগুলোর মধ্যে প্রায় 20টা 30টা দেখার পর একটা আমার পছন্দ হয়েছে, না দেখলাম না একটা ফুল বডি আছে, অন্যগুলো সিনেমেটিক আছে। সো আমি বললাম না এটাই নিই, এটা আমার অনেক ভালো লাগছে। দেন ওটাকে আমি মেন কি বলবো, ওটাকে মেন রেখে দেন আমি এটাকে অ্যানিমেশন করছি। এন্ড এটা করতে আমি অনেক স্ট্রাগল ফেস করছি। শুরুতে আমার অনেক সময় লাগছে এটা করতে, যে প্রায় 20 to 30 কাছাকাছি এমন ডেইজের মতো লাগছে, কারণ আমি শিখতেছিলাম এটা ওয়েটা কি, এটা বোঝার চেষ্টা করতেছি। মেথডটাও তো তুমি তখন প্রথম করতেছো। হ্যাঁ ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম ছিল। দেন আমি এটাকে গ্র্যাব করা ট্রাই করতেছিলাম যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। দেন এটা আলহামদুলিল্লাহ ধরে ফেলছি, এখন আমি ইজিলি যে কোনো অ্যানিমেশন এখন লেয়ার মেথডে করে ফেলতে পারি। এখন আমার খুবই কনফিডেন্স আছে এটাতে, এইদিকে যে না করে ফেলা যাবে। নাইস। এটা তার মানে কেমন টাইম লাগছে এটা মোটামুটি কাজের পাশাপাশি? কাজের পাশাপাশি করছি, এটা অফিস টাইমে করিনি অনেস্টলি বলতে গেলে। অফিস থেকে বাসায় যেয়ে দেন আমি এটা শিখছি, দেন আমি এটা করছি। তো তখন আমার হয়েছে 5-6 আওয়ার এমন
এর বেশি এক্সপ্লেন করছি। হ্যাঁ। তো এটার জন্য আমার অনেক বেশি সময় লাগছে, অফিসে কাজ করছি, অফিসে ডিপ্রেশন নিয়ে চিন্তা নিয়ে কাজ করে দেন বাসায় যে আবার কাজ করছি, মানে লাইফ হয়েছে অ্যানিমেশন বানাচ্ছি, যে আমার এটাই লাইফের তো, অ্যানিমেশন এটাই ছাড়া তো, কিচ্ছু নাই, এটাই এমন তো। অবস্থা ছিল এই টাইমে। হ্যাঁ, এই টাইমে এমন হয়েছিল যে অ্যানিমেশন ছাড়া কিছু নাই, এমন অবস্থা হয়েছে। দেন আমি এটার পিছনে অনেক স্পেন্ড করতে পারছি। তো এখন যদি এটা করতে চাই আমার অনেক কম সময় লাগবে, আলহামদুলিল্লাহ এখন অনেক ইজিলি করা যায়। হুম, সো এটা আমার 25 to 26 ডেজ এভাবে লাগছে, এই মতো লাগছে, হুম। উইদাউট রেন্ডারের আচ্ছা, জন্য আচ্ছা। আলাদা সময় নিতে হয়েছে। আহ, না, রেন্ডার এটা বেশি আসলে সময় লাগে না। খুবই সুন্দর হয়েছে এটা। আমাদের কি বলবো, বাংলাদেশের একটা অ্যাসেট, এটা আমি বলবো। এটা এই ডায়লগ দিব না যে এটা কেউ কখনো করে নাই, তুমি হুম। প্রথম করছো। না, এটা এই ভুল হবে, ডায়লগের এটা দিকে বলা না ঠিক। গেলাম, বাট বাংলাদেশের একটা অ্যাসেট এই শটটা, ঠিক আছে। আচ্ছা, সো এটা খুবই সুন্দর হয়েছে, আমরা এটা দেখলাম। আমরা একটু আবার গল্পের দিকে চলে আসি। মোটামুটি এর আগে শোয়েবকেও এই ধরনের কিছু কমন কোশ্চেন আছে, কমন কোশ্চেন গুলো হুম, করি। হুম, যেমন ধরো তুমি একটা অ্যানিমেশন করতেছো, এন্ড ওই হুম, অ্যানিমেশনের মধ্যে করতে করতে গিয়ে কোনো জায়গায় স্টাক হয়ে গেছো। মেবি ওইটা আইডিয়ার ক্ষেত্রে হোক, মেবি ওইটা কোনো টেকনিক্যাল কারণে হোক, অথবা হুম, ধরো তোমার কার্ভটা যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে না, অথবা হুম। তুমি আমার কাছ থেকে প্যারা খাইতেছো। হ্যাঁ, যে এটা করতে বলতেছি তুমি এটা করতেছো না, এটা করতে বলছি হচ্ছে তুমি না। করতেছো না, হচ্ছে না, হুম, আমাকে হুম। ঠিক মতো দিতে পারতেছো না। সো ওই টাইমটা তুমি কিভাবে ট্যাকেল দাও, ওই টাইমটা কিভাবে তুমি পাস করো? সো এটা যদি হয় টেকনিক্যাল জিনিস হোক বা অ্যানিমেশন হোক, যে আমি যেটা প্রবলেম ফেস করছি হচ্ছে না বা আইডিয়াটা আসতেছে না, বা আপনি যেটা বলেন আপনি যেমন চাচ্ছেন বা আমি তেমনটা দিতে পারতেছি না বা করতে পারতেছি না, সো এই সিচুয়েশন হলে আমি আমি জাস্ট অ্যানিমেশনে পজ দিয়ে আমার অফিস কলিগ আছে তার সাথে কথা বলি, কথা বলে যে একটা নর্মালি কথা বলতেছি, দেন আমি অ্যানিমেশনে কথা বলি, ভাই দেখেন এই যে এমন এই প্রবলেমটা হচ্ছে, এটাকে কিভাবে ওভারকাম করা যায়, বা আমি চিন্তা করতেছি এই ওয়েতে। কারণ আমার একটা মানুষ একভাবে চিন্তা করতেছে, আরেকটা পার্সন এই প্রবলেমটা সলভ করার জন্য আরেকভাবে চিন্তা করতেছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো আমি ধরেন একটা ডিপ্রেশনে চলে গেছি, দেন আমি গেমস খেলি বা একটু কোনো ইউটিউব দেখি, স্ক্রোল করি, মুভি দেখি, যদি দেখি না আমার আইডিয়া হচ্ছে না, দেন আমি আমাদের টিমমেটদের কাছে যাই বা সাথে সাথে টিমমেটদের কাছে যে দেখেন এমন প্রবলেম ফেস করতেছি, এটা আচ্ছা। সলিউশনটা কি, আমি এই ধরনের সলিউশন পাইছি, যে উনার সলিউশনটা দেখি যে না উনারটা কেমন, আমার থেকে বেটার কি বেটার না, বা কোনটা কাজ করবে, এই সিচুয়েশনে কোনটা কাজ করবে আমরা কিন্তু দুজনেই কিন্তু জানি না, হুম, রাইট? সো হুম, এই সিচুয়েশন গুলো এক্সপ্লোরিং করা, যে না ঠিক আছে প্যারা খাচ্ছি বাট আমার শিখা হবে এই প্যারার মাধ্যমে। হুম, So, আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমরা অলিকে একটা গেমিং প্রজেক্টে কাজ করতেছিলাম বাইরের। সো ওখানে আমাদের এক্সপোর্ট নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, যে তারা যে মতো এক্সপোর্ট করতেছিল বা চাচ্ছিল এমন পারতেছি না, বাট ওখানে আমরা অনেক কিছু শিখতে পারছি যেটা এখন আমাদের অনেক হেল্প করতেছে। হুম, সো হুম, হুম, শিখলাম কিভাবে, সো আমরা ডিসকাস করতাম যে না ভাই এটা দ্বারা এটা হচ্ছে না, সেটাকে কি করা যায়। সো আমরা ইউটিউব দেখতাম বা রেডিট দেখতাম বা অনেক জায়গায় পোস্ট করছি, বাট হেল্প পাইনি। বাট হুম, আমরা হয়েছে নিজেরা যখন এক্সপ্লোর করা শুরু করছি যে না এই জিনিসটাকে এইভাবে করছি, সো এটাকে অল্টারনেটিভ কি অপশন আছে, অল্টারনেটিভ কিভাবে করা যায়। তো হুম, যখনই তখন এই মতো সিচুয়েশন এক্সপ্লোরিং করতে থাকি, তো তখন অনেক কিছু শেখা যায়, ওই জিনিস প্রবলেমটা এইভাবে সলভ করার ওই খুঁজতে হয় যে না এই প্রবলেমটা সলভ আছে এইটা, বা এই প্রবলেম সলভ আছে এটা, মানে একটা প্রবলেম অনেকভাবে সলিউশন করা যায়, বাট এটা এক্সপ্লোর করতে হবে। বাট এই মতো যদি টিমমেট না থাকে বা এই মতো যদি ফ্রেন্ড সার্কেল বা না থাকে, দেন এটা খুবই হার্ড হয়ে যায় ওভারকাম করা নিজের থেকে। সো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটাই বললাম যে না, সেই মতো টিমমেট পাওয়া এবং হেল্প পাওয়াটা খুবই দরকার এই সিচুয়েশনে। রাইট। হ্যাঁ, মানে তুমি যা যা করো এগুলো সবকিছুই তো অবভিয়াসলি এটা সবই ঠিক আছে। এক একটা প্রজেক্ট এক এক রকমের হয়, হ্যাঁ, এক একটা প্রজেক্টে। ডিফিকাল্টিজ এক এক রকমের হুম, হয়, নতুন নতুন চ্যালেঞ্জ এক এক রকম ভাবে আসে। হুম, সো কিন্তু সবকিছুরই সলিউশন আছে। তো অবশ্যই। মানে ওরকম চিন্তা করার কোনো কিছু নাই যে না এটা কোনোভাবেই পারা যাবে না। না, এটা কখনোই বলা যাবে না, বিশেষ করে ক্লায়েন্টদের ক্ষেত্রে কখনোই বলা যাবে না ভাই এটা আমি পারবো না। রাইট। এটা আমি শিখছি, জানি বড়দের থেকে শিখছি, আপনারা আছেন যে শিখছেন যে কখনোই না বলা যাবে না ক্লায়েন্টকে, না আমি সব পারি। সব পারি, সব পারি, আমি খুঁজে নিব, ওই খুঁজে নিব হ্যাঁ, ওইটাও বলা যাবে না, আমি পারি।
হ্যাঁ আমি পারি, আপনি দেন খালি। তো মানে তারপরেও একটা জিনিস আছে যে হুম, হ্যাঁ, আমরা আমাদের গণ্ডির মধ্যে মানে হ্যাঁ যতটুক আইডিয়া আছে, আইডিয়া আছে হয়তো অতটুকু। আমি এটাতে একটু কম পারি, বাট আমি হয়তো শোয়েব অথবা আমাদের যে টিম মেম্বার টিম গুলো আছে। মেম্বার গুলো আছে হুম, ওদের হেল্প নিয়ে আমরা যে কোনো ভাবে এটার সলিউশনটা বের করতে পারবো। অবশ্যই। ইভেন এমনও এমনও আছে যে এটা চ্যাট জিপিটির মতো, যদিও তখন চ্যাট জিপিটি ছিল না, যেটা মানে ছিল না, হ্যাঁ। আমাদের সময় চ্যাট জিপিটি ছিল না, তো ওই হুম, সময়টা আমরা যেটা করতাম যে দেখা গেছে যে একটা নন এনিমেটর হুম, তাকে আমরা এই যে এখন যেরকম চ্যাট জিপিটি কে বলে বুঝায় তারপরে একটা জিনিস হুম, আনতে হয়, ওই জিনিসটা আমরা একটা আলাদা একটা মানুষকে কিভাবে বলতাম, তখন তার কাছ থেকে যে কোনো অ্যান্সার পেলে সেখান থেকে আমরা সলিউশন খুঁজতাম। এরকম সরাসরি। এরকম জিনিসও আমরা করছি। সো তুমি হচ্ছে গিয়ে এই যে যারা হুম, বিগিনার্স আসতেছে তোমার ব্যাচে হুম, হুম, ভর্তি হচ্ছে, তারপর একদম বিগিনার্স, সো এই বিগিনার্সদেরকে তুমি তো হেল্প করতেছো এই যে টিচিং করে, টিচিং করে, এর হ্যাঁ। পাশাপাশি তুমি কিভাবে হেল্প করতে চাও? ধরো ধরো এর আমি এখানে একটা সিনারিও দিয়ে দিই যে ধরো এই ভিডিওটা দেখলো একটা ছেলে, খুব ইন্টারেস্টেড যে এত সুন্দর সুন্দর অ্যানিমেশন আমিও করতে পারলে খুব ভালো হুম, হতো। সো এই এই বিষয়টা তুমি দেখা গেছে যে ও ভর্তি হইলো না, মানে হুম। কোর্সে ভর্তি হইলো না, বাট তোমাকে নক দিল, তুমি ওরে কিভাবে হেল্প করবা? ফার্স্ট অফ অল আমি জানতে চাবো যে না সে কি নিয়ে করতে চাচ্ছে, যে লেখাপড়া করতেছে। যেমন আমি পার্সোনালি আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট, আমি ব্যাংকে না যে আমি অ্যানিমেশন শিখতে অ্যানিমেশন করতেছি, রাইট? সো এটা কেউ কখনো আশাও করেন যে না অ্যাকাউন্টিং স্টুডেন্ট ব্যাংকে না যে অ্যানিমেশন করতেছে। সবাই আমি এটাই বলি যে ভাই দেখেন, লাইফ হয়েছে এমন যে অ্যাকাউন্টিং স্টুডেন্ট অ্যানিমেশন করতেছে। রাইট। তো আমি এটাই সবাইকে জানতেছি যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আর সে কি করতে চায়। ব্যাকগ্রাউন্ড এত ম্যাটার করে না, জাস্ট চাচ্ছি যে স্যার অ্যাম্বিশনটা কি, যে না আমি অ্যানিমেশন যে শিখতে চাই তাহলে জান প্রাণ দিয়ে শিখেন। যদি না মানে যদি এমনি ঘুরতে আসেন তাহলে আমি বলবো ভাই ঘুরতে আসেন না। সো এটা টাইমটা ঘোরার নষ্ট জায়গা হবে। না, হ্যাঁ। টাইমটা নষ্ট করে নেয় এটা পিছনে, যদি কারণ এটা এক্সপিরিয়েন্স এটা নিতে চান তাহলে ইউটিউবে এক্সপিরিয়েন্স নেন। এক্সপিরিয়েন্স নেন, বাট শিখে এখানে সময় নষ্ট করেন। আমি হ্যাঁ। টাকা লোভে বলতেছি না ভাই আসেন আপনি শিখা যান, আমাকে টাকা দিয়ে যান, না এটার জন্য না। আমি বলবো আপনার মূল্যবান সময়টা দিন না। টাকা হ্যাঁ। আজকে আপনি দিতেছেন, বাট 2 দিন পর আপনার টাকা কামাইতে পারবেন। সো এটা তো আহামরি অ্যামাউন্ট না যে না অনেক 2 লাখ 3 লাখ টাকা দিতেছেন যেটা আপনি কামাইতে পারবেন। হ্যাঁ। খুবই অল্প অ্যামাউন্টে একটা কোর্সটা শেখানো হচ্ছে। আমি বলবো না আপনারা এটা পিছে সময় নষ্ট করেন না, বাট আপনার যদি অ্যাম্বিশন থাকে আমি বলবো না আপনি ইটস ফর ইউ যে আপনি এটা করেন। এবং আমি বলে দিই যে না অ্যাটলিস্ট আপনার 2 বছর এটা পিছিয়ে সময় দিতে হবে। সবাইকে বলবো যে না আপনি যদি লেখাপড়া সাইডে করেন, বাট আমি বলবো না এটার পিছিয়ে অ্যাটলিস্ট যদি লার্নিং পারপাস 4 to 5 আওয়ার এর পিছিয়ে আপনি দিতে হবে সর্বনিম্ন। কারণ আমি যে কাজটা দিই কাজটা করতে গেলে অনেক সময় লাগে, বাট বলবো যে একটা কাজ দিছি তার মানে একটাই করে আনবেন তা না। একটার বদলে ধরেন আপনি একটু ক্রিয়েটিভিটি দিলেন, না ঠিক আছে ভাই বসে আচ্ছা ঠিক আছে এখানে একটা ড্রপ দিয়ে নিয়ে আসে, আমি 2টা বা 3টা ড্রপ দিয়ে নিয়ে আসি, দেখি না কি হয়। ভাই যে এই যে কিউরিসিটি, যে এই কিউরিসিটিটাই আমি চাই যে না একটা এনিমেটর ভিতরে থাকা উচিত। এনিমেটর মানে হয়েছে যে না আমি সব রুল ব্রেক করতে চাই, যে না এটা বলছে এটাকে ব্রেক করে আমি দেখি কি হয়। আমাদের তো কন্ট্রোল জেড আছে, রিয়েল লাইফে নাই তো কি হয়েছে, অ্যানিমেশনে তো কন্ট্রোল জেড আছে। সো ওইটা দিতে পারি আমরা। সো কন্ট্রোল জেড দিয়ে আমরা দেখি, এক্সপ্লোর করি। যে আমি সবাইকেই শিখাই যে না একটু এক্সপ্লোর করি আমরা অ্যানিমেশনটাকে, যে ডিফারেন্ট ভাবে একটু দেখি। যাদের এটা অ্যাম্বিশন আছে আমি সবাইকে বলবো না এই জিনিসটা ফলো করতে, বাট যারা চাচ্ছেন না আমি একটু এক্সপ্লোর করতে আসি, সো আমি বলবো না এক্সপ্লোর এভাবে না করে এক্সপ্লোর আপনারা ইউটিউব বলেন বা বিভিন্ন জায়গায় আছে আরো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, ওগুলো দেখতে পারেন। দেন দেখেন না আমি এটার জন্য এটাই জন্য আমার লাইফ, এটাই আমার সবকিছু ক্যারিয়ার করবো, দেন হ্যাঁ। এখানে আসেন। হ্যাঁ, এখানে এখানে এটা তো ঠিক আছে, তুমি ধরো জিনিসটা হচ্ছে যে যে শিখতে আসবে তাকে তুমি হুম, এই জিনিসগুলা বললা, হুম। সো তার মানে হইতেছে যে তোমার সাথে যে কেউ নক দিয়ে কথা বলতে পারে। কথা বলতে পারবে, সে হুম, অন্তত বিষয়টা বুঝতে পারবে যে বুঝতে পারবে, জানতে পারবে। আমরা সবাই চাই যে কেউ কারো মানে কেউ সময়টা নষ্ট না করে। হ্যাঁ মানে সময়টা আমরা expensive, এরকম হ্যাঁ। চিন্তা করি যে আমরা তো অনেক বছর বাঁচবো, অনেক টাইম আছে আমাদের, অনেক কিছু করব, এরকম একটা জিনিস নিয়ে ঠিক আছে এটা শিখে দেখি কি হয়, আচ্ছা এটা শিখে দেখি কি হয়, এই জিনিসটা না করে আমরা যারা হচ্ছে গিয়ে খুব এক্সপার্ট, যেমন হুম, ওয়ালিদ, শোয়েব, আরো মানে এই ইন্ডাস্ট্রিতে যারা আছে,
সবার সাথে আমরা আলাপ করতে পারি, আলাপ করে দেন আমরা এই স্টেপটা নিব কি হুম। নিব না সেটা আমরা ডিসিশন নিতে পারি, অ্যান্ড উই আর ভেরি ওপেন টু ডিসকাস অ্যাবাউট দিস থিংস। সো ইয়েস, ইয়েস। এইটা হুম। একটা বড় জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে একটা কমন জিনিস আসে যে মানুষজন চিন্তাই করে যে অ্যানিমেশন শিখে টাকা কামাবো, হুম, কত এটা বলতে কত পারেন। স্যালারি, কত টাকার স্যালারি, কত ইনকাম করতে কত পারবো আমি? ইনকাম করব, কত স্যালারি পাবো, হুম, তারপরে কত মানে কবে পাবো, আপনার হুম, কাছ থেকে 3 মাস করার পরে কি পেয়ে যাব? হ্যাঁ, তারপরে মানে এই ধরনের জিনিস, বা আমি কি হুম, আউটসোর্সিং এ কাজ করতে পারবো, আমি কি এটা করতে পারবো, আমি কি ওইটা করতে পারবো। ইফ ইউ আর থিঙ্কিং লাইক দিস, দেন ডোন্ট কাম। না, এটাই এটাই বাস্তবতা। সরি, আমাদেরকে অনেক অনেক বকাঝকা অনেক গালিগালাজ হার্ড করা হবে, হার্ড কিন্তু হ্যাঁ, এটা এটা ট্রু যে এটা এমন একটা আর্ট, লাইন। এমন হুম, একটা হার্ড থিং, বাট ওই যে বললাম অ্যানিমেশন খুবই সহজ। সো রাইট পার্সনের কাছ থেকে শিখতে হবে, রাইট জিনিস শিখতে হবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস সবাইকে সবসময় বলি যে যার কাছে শিখবা তার ব্যাকগ্রাউন্ড দেখো, তার কাজ দেখো, সে স্টিল কাজ করতেছে কিনা, অর সে হয়তো এমন আছে যে হ্যাঁ অনেক অনেক প্রজেক্টে কাজ করে তারপরে এখন সে রিটায়ার্ড, সে শিখাচ্ছে, সো সেটাও হুম, এনাফ, কারণ তার কাছে ওই ইন্ডাস্ট্রি কোয়ালিটিটা এক্সপেরিয়েন্স আছে, আছে। এক্সপেরিয়েন্সটা হুম, আছে, কোয়ালিটিটা আছে। সো ওইটাও দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে তুমি যখনই ভালো করবা তখনই মানুষ তোমাকে খুঁজে নেবে। হুম, এরকম কখনই হবে না যে তুমি খুব ভালো অ্যানিমেশন করে বসে আছো আর কেউ তোমারে ডাকতেছে না। হ্যাঁ, ওইটা আহ, আহ, এখন হয়তো একটু ইন্ডাস্ট্রির অবস্থা একটু ডাউন চলতেছে, বাট খারাপ এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সামনের দিকে থাকবে আর থাকবে ইনশাআল্লাহ। না। একবার ডাউন যাবে, একবার আপ যাবে, কোনো সমস্যা নেই এটা। সো বিগিনার্সদের জন্য আমি এটা বলবো যে আহ, অলিকে অ্যানিমেশনের উপরে ট্রেনিং দিচ্ছে, ক্যারেক্টার অ্যানিমেশনের উপরে ট্রেনিং দিচ্ছে ওয়ালিদ। সো তুমি একটু ট্রেনিং এর বিষয়টা নিয়ে একটু বলো। আমাদের ট্রেনিংটা হয়েছে 3 মান্থের ট্রেনিং করাচ্ছি আমি। হুম, এটা হয়েছে বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলের অ্যানিমেশন শেখাই। তো হ্যাঁ, এখানে আমরা যারা অ্যানিমেশন জানে না তারা আসতে পারবে। অনেকজন আমাকে ফোন কল দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমি তো অ্যানিমেশন জানি না, মায়া কখনো ইউজ করি, সমস্যা নেই, আমরা তো শেখাচ্ছি ওই মতোই। যারা পারে তাদেরকেও সেম ভাবে শেখাচ্ছি, যারা পারে না তাদেরকেও সেম ভাবে শেখাচ্ছি। আমরা হচ্ছে মায়া ইন্টারফেস শিখাই। দেন আমাদের প্রিন্সিপাল আছে, বেসিক যেটা, যে 12 প্রিন্সিপাল অ্যানিমেশন, যেটা প্রিন্সিপাল ছাড়া অ্যানিমেশন করা হবেই না। সো এইসব প্রিন্সিপাল থেকে আমাদের 3 মান্থের কোর্স আছে। দেন ওইটার উপর বেস করে আমরা কত কত টাকা বিগিনার এখন, এখন কত টাকা? এখন হচ্ছে 20,000 20,000 3 আর মান্থের হচ্ছে কোর্স। 3 মান্থস এর কোর্স। সো ইয়েস। আফটার 3 মান্থস যদি আমি, ধরো আমি তোমার এই কোর্সে ঢুকলাম, তারপরে আমি খুব হুম। ভালো করলাম, দেন আমার জন্য কি কি অপরচুনিটিস থাকতে পারে? এখান থেকে অপরচুনিটি আছে যে আমি অলিগ কত টাকার আপনাকে ইন্টার্ন, হ্যাঁ, কত টাকার জব পাবো? জব পাবেন হয়েছে অ্যাটলিস্ট আপনি এক্সপিরিয়েন্স যদি আপনি খুব ভালো করেন, দেন পরে আগে ইন্টার্নশিপে যখন আপনি জয়েন করবেন অলিগ আপনাকে অপরচুনিটি দিবে যে না আপনি এখানে ইন্টার্নশিপ করতে পারতেছেন, দেন আপনি এখানে করবেন। যদি এখানে ইন্টার্নশিপ অফার না পান, আপনার যে একটা ডেমো রিল যেটা বের হবে এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। মানে ফ্রিল্যান্সিং করতে পারবেন কোনগুলো, জাস্ট বিগিনার লেভেলে যে জবগুলো আছে সেগুলোতে। কারণ আপনি কোর্স শিখেই যে মানুষ মনে করে না আমি এটা ভালো একটা বিদেশি জব করতে পারবো, এটা আপনি কি এটার ই দিচ্ছেন, মানে সিওরিটি দিচ্ছেন যে আমি কোর্স করেই কাজ পেয়ে যাব, কাজ করতে পারবো? না। কোর্স করে কখনোই পারবেন না। আমি বলবো কোর্স করে, এই যে বলেছি শুরুতে যে 2 বছর 2 বছর এখানে সময় দিতে হবে ওই মতো না, যদি কাজ জিনিসটা করতে হচ্ছে গিয়ে মানে এটাও 2 বছর, এগুলো অনেক অবশ্যই তুমি আমি বলবো আমার আমার যে হুম, স্টেটমেন্টটা, আমার যে টেক এখানে, সেটা আমি হুম, বলতেছি যে আমরা যদি ভালো করে শিখি, হুম, খুবই ভালো করে, মানে যে যখন আমরা শিখবো তখন আমি কোনো কাজ করব না। পড়াশোনার মধ্যে যেরকম আমরা এক্সামের সময় আগের রাতে যে যে প্রেশারটা হুম, মারি, সেই প্রেশারটা আমাদের অ্যানিমেশনে প্রতিদিন মারতে এই হবে। পুরা পুরা বছর থাকতে হবে। হ্যাঁ, মারলে যেটা হবে যে তুমি কাজটা ভালো করে শিখে যাবা, দেন তুমি এই কাজগুলোকে শো করতে থাকবা। ইয়েস, এন্ড তোমার এই কাজটা যদি কারো ভালো লাগা যায়, এখানে অনেক অনেক মানুষ, কোটি কোটি মানুষ দেখবে তোমার কাজ, এবং এটা শুধুমাত্র ফেসবুকে না, তুমি বিভিন্ন জায়গায় ছড়ায় দিবা।
দেন ওইখানে যদি ভালো লেগে যায় তোমাকে মানুষ খুঁজে নেবে। আমি বুঝে নেব ডেফিনেটলি শিওর যে এইটাই প্রসেস, যে তোমাকে মানুষ খুঁজে নেবে। বুঝে নেব সো আমি যেটা বলবো যে যদি আসো তাহলে ভালো করে শিখো, এইটার পেছনে 100% টাইম দাও, কোনো এক্সকিউজ চলবে না। দেন তুমি দেখো যে এটার কি মজা, আমরা যেটা Yes. ফিল করতেছি। হ্যাঁ সো মানে নিজের ভ্যালুটা আগে ঠিক মতো ক্রিয়েট করে ফেললেই হয়েছে। রাইট। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান? অথবা তুমি মানে ধরো এই অ্যানিমেশন জব করতেছো, এই জব করতে হুম। করতে 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 তো বুড়া হয়ে গেলা। এট দ্য এন্ড অফ ইয়োর লাইফ মানে তুমি মানে দিন শেষে হুম। কি দেখতে চাও মরার আগে? যে হ্যাঁ আমি এটা হইতে পারছি, অথবা আমি এইখানে কাজ করতে পারছি, অথবা আমি এইটাই ভাই, আমি এইটুকুতেই হ্যাপি, মানে কি হইতে চাও একদম লাস্টে? হুম লাস্টে হয়েছে আমি মানে God অবসর of War গ্রহণ অনেক ভালো করার লাগে। আগে, অবসর গ্রহণ করার আগে, রিটায়ারমেন্টে হ্যাঁ যাওয়ার আগে। অবশ্যই 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 রিটায়ারমেন্ট হওয়ার আগে আমার ইচ্ছা আছে আমি সান্তা মনিকা স্টুডিওতে অ্যানিমেটর হিসাবে অ্যানিমেশন করবো, যাতে আমার মানুষজন গেম খেলে বলতে পারে না ভাই, আমি বলতে পারবো না আমি গেমস আমার খেলতেছেন আপনারা, গড ওভার খেলতেছেন, গড ওভার 4, 5, 6 হোয়াটএভার যখন বের হবে। ওটা আমার অনেক ইচ্ছা আছে কত বছর পরের কথা বলতেছো তুমি? at least 5 to 8 years 5 to 8 ইয়ার্স এ আমার তো তোমার লাইফ এন্ড হবে না। লাইফ এন্ড হবে না, বাট ধরো তুমি আমার ওই গেম স্টুডিওতে কাজ টাজ করে টোরে তারপরে কি? হুম, তারপরে কি? আমার ইচ্ছে হয়েছে যে আমি যখন সান্তা মনিকা স্টুডিওতে থাকবো আমার লাস্ট জব থাকবে ওটাই, আমি এটা প্ল্যান করে রাখছি, ওইটাই লাস্ট ওটাই জব আমার থাকবে। লাস্ট জব। হ্যাঁ এটা কোন দেশের? এটা আমার আইডিয়া নেই। কোন দেশের স্টুডিও এটা? এটা ইউএস আচ্ছা সান্তা মনিকা স্টুডিও। আচ্ছা, ওরা কি গেম বানায়? হ্যাঁ ওটা গড ওভার তাতে হয়েছে 4 গেম। ভেরি বিগ প্ল্যান। আমার অনেক বিগ প্ল্যান এবং ওটাই আমার অন্তিম সংস্কার হবে অ্যানিমেশনের। ওকে। সো ওইখানে তুমি কাজ করতে করতে দেখা যাবে যে ওইখানে তুমি সিনিয়র অ্যানিমেটর হইলা, লিড হইলা, হুম, বা এরকম ভাবেই করলা। সো সেটার জন্য তুমি তো অবশ্যই আই হোপ যে তুমি পাশাপাশি মানে প্ল্যান করতেছো, কারণ এটা একটা বড় ড্রিম, অনেক বড় ড্রিম। হ্যাঁ বড় একটা পথ চলতে হবে। সো ওইটার উপরে কাজও করতে হবে সেরকম। আমি এখন নিজেকে সত্য কথা বলতে গেলে এখন আমি কোনো ধরনের পুশ করতেছি না, পুশ করতে ভুল হবে, বাট আমি শিখতেছি খুবই লিটল লিটল, মানে ছোট ছোট পায়ে করতেছি। বাট আমি 1 বছরের একটা টার্গেট নিছি যে 1 বছর আমি নিজের ফ্যামিলিটাকে একটু গুছাবো। আমি বেশি দিন হয় না বিয়ে করছি, শর্ত তো বলতে গেলে 1 ইয়ার কংগ্রেচুলেশন। হয়েছে। হ্যাঁ সো এখানে একটু গুছানোর ব্যাপার স্যাপার আছে, সো আমি গুছাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকখানি হয়ে গেছে, সো এটা গুছানো হলে দেন আমার জাম করা শুরু হবে। ও নাইস। তখন তুমি একদম ফ্যামিলিরে বাদ দিয়ে সন্ন্যাসী ধরে নিবা। সন্ন্যাসী বেশে আবার আরেক বছর ধরে তোমাকে যেন কেউ খুঁজে না পায়, এরকম কিছু তখন একটা আমার এই যে হ্যাঁ যখন আমি পুশ করব তখন আমি টোটালি পুশ, তখন আর কোনো হ্যাঁ এদিক তাকানো হবে না। নাইস। সো তুমি মোটামুটি ফিউচার প্ল্যান নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমার তোমাকে কিছু টুইস্ট টাইপ কিছু কোশ্চেন করতে হবে। ওকে আই এম রেডি। আচ্ছা, আহ, হুম, আমার মাথায় আসছিল কিন্তু আমি এখন ওটা মনে করতে পারছি না, মাঝখানে একটা টুইস্ট হ্যাঁ, টাইপের কোশ্চেন আসছিল মাথায়। হুম, আমরা একটু আলোচনা করি যে এই যে আমাদের দেশে হচ্ছে গিয়ে কয়েকটা স্টুডিওই আছে, হুম, হাতে গোনা কয়েকটা। সো এক একটা স্টুডিও এক এক টাইপের কাজ করে, ঠিক আছে? সো সো হুম, তোমার কি মনে হয় এইখানে? আমার কাছে একটু এরকম ফিল হয় যে আমরা মানে গুনতেই পারি এরকম টাইপের স্টুডিও আছে বা কোম্পানিজ আছে, আবার মোটামুটি জানি যে এই স্টুডিওতে এর কাজ করে, ওই স্টুডিওতে ও কাজ করে, বাট দেখো আমাদের মধ্যে কোনো কানেকশন নাই। আমরা হুম, জাস্ট ফেসবুকে একজন আরেকজনের সাথে জাস্ট কানেক্টেড, বাট আমাদের মধ্যে কোনো কথা হয় না কে কতটুকু কি আমরা করতেছি, কে কোন দিকে একটু বেশি রিসার্চ করে আগায় যাচ্ছি। হয়তো আমি একদিকে রিসার্চ করতেছি, তুমি আরেকদিকে রিসার্চ করতেছো, বাট আমাদের মধ্যে কোনো ডিসকাশন নাই। হুম, তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো? মানে এটা আমার কাছে আমার পার্সোনালি ইট হার্টস যে কোনো কানেকশন নাই, কোনো কিছু না, আমরা জাস্ট খালি
নামে মাত্র ফেসবুক ফ্রেন্ড। হুম বাট তুমি কি মনে করো এই পুরো পরিস্থিতিটা কিরকম হওয়া উচিত আর কিরকম এখন তুমি ফিল করো? জাস্ট লাইক সত্য কথা বলতে গেলে এখন আছে যে মনে হয় আমি পার্সোনালি মনে হয় আমাকে দেখতে পারে না, জাস্ট লাইক জেলাস ফিল করে যে না ওরা আছে ওদেরকে দেখানো যাবে না এই জিনিসগুলো, বা তাদের সাথে জাস্ট হাই হ্যালো বাই থাকে। বাট আমাদের হওয়া উচিত ছিল এটাই যে না ঠিক আছে, জাস্ট লাইক ধরেন আমাদের স্টুডিওতে একটা কাজ করতেছে, আমরা চাইলে ওই স্টুডিওর সাথে এটা কমিউনিকেট করতে পারতাম যে না ঠিক আছে আমাদের এই ধরনের কাজ হচ্ছে, আপনাদের কোনো অ্যানিমেটর আমাদের লাগতে পারে, আপনারা আসবেন কিনা। সো এই ধরনের কমিউনিকেশনটা নাই যে না ঠিক আছে যে আমি বিপদে পড়ছি তারা একটু হেল্প করবে, বা তারা বিপদে পড়ছে আমরা যে একটু হেল্প করবো। সো এই ধরনের ওই বন্ডিংটা নাই আমাদের ভিতরে। সো এই ধরনের বন্ডিংটা থাকা উচিত যে না ধরেন দুইটা স্টুডিও মিলে আমরা একটা কিছু একটা বানাই, যে ধরেন আমাদের স্পেশালিস্ট অ্যানিমেশন, রাইট? সো তাদের হয়েছে বিএফএক্স আছে, মডেলিং আছে, স্ক্রিপ্টিং আছে। So, ওই জিনিসগুলো দিয়ে যে আমরা একটা ছোট একটা অন্য একটা স্টুডিও যে তারা স্টোরি বোর্ড খুব ভালো বানায়, কনসেপ্ট ভালো করে, তাদের সাথে কয়েকটা মিলে আমরা একটা কিছু বানাই না কেন? সো ওয়াই নট যে না আমাদের এই জিনিসটা আমাদের উদ্যোগটা নেই। সো এই ধরনের জিনিস করতে গেলে বলে যে না আমাদের রেসপন্সার লাগবে, আমাদের অবশ্যই আমাদের পার্সোনাল লাইফ আছে বা আমাদের পেট চালাইতে হবে, আমার তো অবশ্যই টাকা লাগবে। সো কেননা আমাদের নিজের পার্সোনাল লাইফ থেকে অল্প কিছু সময় দিয়ে আমরা এই জিনিসটা বের করতে পারি যে না জাস্ট লাইক 4 আওয়ার 5 আওয়ার্স এই ধরনের জিনিস দিয়ে আমরা একটা বসি যে না এই ধরনের জিনিসে কি করা যায়, ছোট করে অল্প সময় নিয়ে হোক, কেননা 1 মিনিটই হোক, যে আমরা কয়েকটি স্টুডিও মিলে জিনিসটা বানাই। সো এই ধরনের জিনিস হলে না মানুষজন আগ্রহ পাবে যে না ঠিক আছে ওই স্টুডিওটা এই ধরনের কাজ করছে, তাদেরও একটা স্টুডেন্ট আসবে, তাদের কাছে শিক্ষার জন্য লোক যাবে, এই স্টুডিও মানে স্টুডিওটা এইভাবে কাজ করতেছে, তাদের কাছে আমরা যাই। সো এই ধরনের জিনিসগুলো নাই যে না আমরা সবাই আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা দেখাচ্ছি, কেননা আমরা একসাথে হয়ে এই জিনিসগুলো বানায় একটা একটা জায়গায় প্রেজেন্ট করি যে না দেখেন আমরা এই ধরনের একটা ডাইনামিক জিনিস বানাতে পারতেছি, 2-3টি স্টুডিও মিলে কাজ করি। কেননা এই জিনিসটা নাই, আমাদের খুবই কষ্ট লাগে দেখলে যে না এই ধরনের জিনিস। এটা তুমি ঠিক বলছো। তুমি তুমি বেশি প্রাধান্য দিচ্ছ স্টুডিও টু স্টুডিও, রাইট? হুম সো এটা আমাদের যেমন অলিকের যে বস, উনি খুবই ওপেন যে হ্যাঁ আমরা একটা স্টুডিও আর একটা স্টুডিওর সাথে কাজ করতেই পারি, আমরা নিজেরা কিছু করতে পারি। কিন্তু মানে এটা আবার তুমি একটু বিজনেসের দিক থেকে দেখলে হুম তখন ওইটা মানে সবার কাজ থাকে, তারপরে ওইটা হয়ে ওঠে না। আমি হুম বলবো কি যে স্টুডিওরা পরে আসুক, মানে হুম একটা মানে এমনি আমাদের কাজ কম, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে কাজ যদি আমাদের ওভারফ্লো হয় তখন আমরা অবশ্যই শেয়ার করবো আর একটা স্টুডিওর সাথে, হুম তাদেরও লাভ হবে আমাদেরও লাভ হবে, ওইটা আলাদা জিনিস। কিন্তু আমি আমি বলতেছি এখানে যে একটা মানে একটা এনিমেটর একটা অন্য কোম্পানিতে ধরো 3-4টা হুম এনিমেটর আছে, আরেকটা কোম্পানিতে 4-5 জন এনিমেটর আছে, 4-5 জন আছে। আমাদের এখানে অলরেডি আমরা 7 জন হুম আছি। সো আমি বলতেছি যে এদের মধ্যে বন্ডিং গুলা, হুম এদের এদের মধ্যে আমরা জাস্ট খালি জানি যে হ্যাঁ এখানে কাজ করে, দ্যাটস ইট। হে মানে সে হয়তো জানে যে হ্যাঁ জন ভাই এখানে কাজ করতেছে, ওয়ালিদ ভাই এখানে কাজ করতেছে, ওকে দ্যাটস ইট। বাট আমরা যে একই ফ্যামিলির মানে মধ্যে একই পড়ি, বা হ্যাঁ আমরা যে করি যে একই জানিও ক্যাটাগরিতে না। কাজ করি, একই রকম থিঙ্ক হুম করি, ডিসকাশনে অনেক কিছু অনেকের হেল্প হইতে পারে। হুম ইভেন আমরা মানে ওই যেই টাইমটা আমরা কমিউনিকেশন করব সেখানে হয়তো অনেক কিছু শিখবো, অথবা এমনি মজা লাগবে, কারণ আমরা যখন একই ভাষায় কথা বলতেছি তখন আমরা এমনি হ্যাঁ অনেক মজা তখন পাই, রাইট? মজা পাই, সো ইয়েস। এইটা আমার কাছে খুবই লাগে যে অ্যাকচুয়ালি আমার কাছে কোনো এখনো পর্যন্ত কোনো সলিউশন নাই। বাট আমি চাবো যে যারা এই হুম যেসব এনিমেটর যারা দেখতেছেন আমাদের এই শোটা, সো প্লিজ আমরা কমিউনিকেট মেবি করেন মেবি আমাদের আপনাদের সাথে। কাছে কোনো সলিউশন থাকতে পারে, বাট আমরা চাই যে একসাথে আমরাই করি। এক একজন এক একটা কোম্পানিতে থাকতেই পারি, থাকতে পারি, আমাদেরকে হ্যাঁ ওরকম ওপেন হইতে হবে যে ওকে, যে আমরা হয়তো কিছু ইন্টারনাল প্রজেক্ট চলতেছে সেগুলো আমরা শেয়ার করলাম না, এটা আমরা হ্যাঁ নাই করি, প্রত্যেক কোম্পানির উপরে দায়বদ্ধ থাকি, সো এটা আমাদের শেয়ার করা উচিত। কিন্তু তার মানে হুম তো এই না যে আমরা কোনোভাবে কথা বলতে পারবো না, আমরা আমাদের হুম এক্সপেরিয়েন্স আমাদের স্টোরিজ হুম শেয়ার করতে পারবো না। সো আমি বলবো যে এটা খুবই ইম্পর্টেন্ট থিং, এই জিনিসটা করা। তোমার এমনি হচ্ছে গিয়ে ধরো এখন তুমি টিচিং হুম করতেছো, সো তুমি এরপরে এরকম কোনো মানে আর কি কি প্ল্যান হইতে পারে, যে তুমিও কি এরকম ধরো ওই যে লাইভে আসা,
কাজ করা, স্ট্রিমিং হুম। করা বা এরকম কোনো কিছু করার প্ল্যান আছে কিনা? ইনশাল্লাহ সামনে আছে। আমি আগে করতাম, বাট বললামই সো আমি 1 বছরের জন্য বছরের একটা একটা 1 বছর একটা ব্রেক নিচ্ছি, যে না এখানে একটু গুছাতে হবে, আমার অনেক জিনিসপাতি আছে। সো আমার নাইস। দুই দিকে দেখতে হবে, হ্যাঁ, লাইফও আছে, ক্যারিয়ারও আছে। সো দুইটাকে ব্যালেন্স করতে হবে আমার। সো এটাই লাইফ, তো ব্যালেন্স আমরা করতে হবে সব আমরা দিকে। আমরা হ্যাঁ। 1 বছরের মধ্যে কতটুক শেষ হয়েছে? আমরা ওয়েট আহ, করব আর কতদিন, তারপরে আমরা দেখতে পাবো ওয়ালিদের আরেকটা সেই ড্যান্স কোনো একটা পিস। ইনশাল্লাহ এখন তো আমার কে পপ হান্টার, ডেমন হান্টার চলে আসছে, হ্যাঁ, সেখানে ডিমন হান্টার দেখছো চলে কি আসে, এটা সুন্দর খুবই ড্যান্স। অসাধারণ। হ্যাঁ, অসাধারণ, সো খুবই আমি সুন্দর, খুবই আমি ভালো লাগছে সামনে আমার কাছে। সামনে আমি এই কে পপ ডেমন হান্টারের উপরে আমি একটা ভিডিও বানাবো। সো ওইখানে নিজে স্টাডি করা প্লাস এই স্টাডির এক্সপেরিয়েন্স হুম, গুলো শেয়ার করা, এই জিনিসের উপরে আমার খুব ইচ্ছা আছে। তুমি এখন বলো যে ধরো আমাদের এই যে XYZ অ্যানিমেশন স্কুল, হুম, এটার যেই ইনিশিয়েটিভ গুলা, এই যে ধরো অ্যানিমেশন আড্ডা, তারপরে আমার আরো অনেকগুলা, যেমন ধরো ছোট ছোট টিউটোরিয়াল অথবা বড় টিউটোরিয়াল হুম। অথবা শর্টস অথবা লাইভ অথবা মানে এরকম অনেক কিছুই প্ল্যান আছে। সো হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম XYZ অ্যানিমেশন স্কুল? সো এটা দেখে অনেক ভালো লাগছে যে একজন আপনি খুব সুন্দরভাবে বিজ্ঞানী করছেন, যে না এখানে একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছেন, যে না এটা স্টুডেন্টদেরকে এইভাবে এটা তো তোমরাই ছোট ছোট বলতেছিলে, জিনিস তোমাদের দিয়ে। হুম, তোমাদের প্রেসারে পড়েই তো আমার এটা করতে হয়েছে। যাক, শুনছেন কিছু। থ্যাংক ইউ। হ্যাঁ, তাও অনেক বছর ওয়েট করতেছি। অনেক বছর ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, বলো। যাক, শুরু করছেন আলহামদুলিল্লাহ, বাট ছোট ছোট জিনিস দিয়েই অনেক বড় জিনিস হয়। সো এইসব অনেক জিনিস আছে যে ফেসবুকে, ইউটিউবে বলেন যে একটা জিনিস খুঁজতেছি যেটা পাচ্ছি না, বা আমি যেটা সার্চ দিচ্ছি ওটা ওই মতো দেখাচ্ছে না, আমি যে স্পেসিফিক প্রবলেমটা করছি এই জিনিসটা পাচ্ছি না। সো এই আপনি যে ছোট ছোট জিনিস দেন, এইগুলা এসে অনেক হেল্প করে মাঝে মধ্যে। না একটা ধরেন 10 মিনিটের ভিডিও বা ফুল 1 ঘন্টার ভিডিও, এখানে খুঁজা ফুল ফুল টিউটোরিয়াল দেখা, ছোট ছোট যে টিউটোরিয়াল গুলো দিচ্ছেন খুব ভালো দিচ্ছেন, সেটা খুবই হেল্পফুল। আমার সবচেয়ে ভালো লাগছে যে কিছুদিন আগে দিয়েছে যে সিন স্কেচার, হুম এটা হুম সবাই ইউজ করতে জানে না। হুম। অ্যাকচুয়ালি সিন স্কেচটা কি সবাই জানে না। সো আমি স্টুডেন্টদেরকে আমি যখন শিখাই তখন সিন স্কেচের ব্যাপারে বলি। অনেস্টলি বলতে গেলে আমি আপনার মার্কেটিং করি, বলি না জন নাইস নাইস। ভাইয়ের এই ভিডিওটা থ্যাংক দেখেন, ইউ থ্যাংক ইউ। এই ভিডিওটা দেখেন, এটা খুব হেল্পফুল, এখানে অনেক কিছু শিখতে পারবেন। আমি শিখাই, এমন না যে না আমি ভিডিও ধরা দিই যে না আপনারা শিখে নেন, এমন না, বাট বলি যে না আমি এক্সপ্লেইন করি, এক্সপ্লেইন করার পর যখন ওরা ভুলে যায় যে না আমি এটা কি কি বলছেন ভাই, সো এটা বুঝতে পারতেছি না, দেন আমি ওদেরকে আরেকবার ডিসক্রিপশন দিই যে না এইভাবে ভাবে, দেন আপনার ভিডিওটা দিই যে না দেখো এই ভিডিওটা দেখে তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। হুম সো হুম। অনেক হেল্প হইতেছে। আপনার ভিডিও দিয়ে আমি ভাত খেতেছি। না, আমার আমার থিঙ্কিং আছে যে এই যে সব ছোট ছোট জিনিসগুলা, এগুলো হ্যাঁ, বারবার শেখানোর কোনো হয় না। সো হ্যাঁ, এইসব জিনিসপত্র থাকবে, একটা জায়গায় থাকবে, ওখানে সবাই ঢুকবে, ঢুকে দেখবে যে আচ্ছা হুম, এইভাবে কাজ হয়, এইভাবে কাজ হয়। তাহলে অত তুমি জাস্ট হয়তো ওই ভিডিওগুলো দেখার পরেও যখন কোশ্চেন আসতেছে আমাকে তো পাবে না। হুম, সো না তোমার কাছে তখন জিজ্ঞেস করে নিল যে এটা অবশ্যই, হ্যাঁ, এটা এইভাবে কি, মানে এটা এই পার্টটুকু বুঝি নাই অথবা এটা বুঝি না অথবা এটা বুঝি নাই, এরকম। হুম, সো আমার আরেকটা আরো এই যে তোমার সাথে কথা বলতে বলতে একটা প্ল্যান আসলো মাথায়, সেটা হচ্ছে যে হোয়াট ইফ, এটা তোমাদের ইয়েতেও বলতে পারো, তোমার স্টুডেন্টদেরকেও বলতে পারো যে মেবি আমরা কোনো একদিন এরকম কিছু করব যে ওই যে আমাদের মনে আছে আমরা একদম তোমার শুরুতে কোর্সের শেষে আমরা শর্ট ফিল্ম বানাইতাম। হ্যাঁ, হ্যাঁ, সো এরকম টাইপের কোনো কিছু, যে প্রত্যেককে একটা একটা করে শর্ট দেওয়া হবে অ্যান্ড দেন সবাই মিলে কাজ করব, এরকম একটা কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া। এবং ওই ওই প্রত্যেকটা হুম, জিনিসেরই হচ্ছে রেকর্ডিং থাকবে, সেই জিনিসগুলো সবাই দেখবে যে আচ্ছা কে কিভাবে করতেছে, এখানে হুম, এক্সপেরিয়েন্সড অ্যানিমেটরও কাজ করতেছে, আবার একদম বিগিনার্স লেভেলের অ্যানিমেটরও কাজ লেভেলের কাজ করতেছে। করবে। ওটা খারাপ হোক, বাট ওইটা করলো, এবং এটা একটা হিস্ট্রি হয়ে থাকবে, যে একটা একটা শর্ট ফিল্ম হোক অথবা 6-7টা শর্ট মিলে যদি একটা সিনও হয়, সেই হুম, সিনের মধ্যেও এক এক রকমের কাজ থাকবে। ঠিক আছে, এরকম টাইপের আমি হুম, চিন্তা করলাম, এটা মাথায় রাখতে হবে আমার। নাইস। সো আমরা মোটামুটি কথাবার্তা বলে ফেললাম। তোমাকে হুম, লাস্ট একটা কোশ্চেন করি, এটাও কমন কোশ্চেন।
যে বাংলাদেশের এখন যে অ্যানিমেশনের যে অবস্থা, গুটি কয়েক কোম্পানিজ, বাট সামনে আমি শুনতে পাচ্ছি যে আরো কিছু ছোট ছোট কোম্পানি আসতেছে, ছোট কোম্পানি থেকেই বড় হবে। সো হুম তুমি এই ইন্ডাস্ট্রিটাকে, যে এই যে বিগিনার্সরা যে আসবে, তারা যে কাজ করবে, শিখবে, তারপরে জব পাওয়াটা তো ওই যে ছোট কয়েকটা কোম্পানিজ বলে জব পাওয়াটা অনেক টাফ। হুম সো টাফ ওদের জন্য কিছু বলো যে মানে শিখে কি করবে বা কি করা উচিত, এই জিনিসটা একটু তুমি যদি বলো। এটা এটা সবার মনে একই কোশ্চেন থাকে। একই কোশ্চেন থাকে। হ্যাঁ, এটা শুধু আপনার মনে না, যেমন আপনি তো আমার ওস্তাদ, আপনি জানেন সবার মনে কি কোশ্চেন থাকতে পারে। সো আমিও এখন এটা ফেস করতেছি, সব স্টুডেন্ট একই কথা বলে যে এখান থেকে শিখে আমি করবোটা কি, মানে নেক্সট স্টেপটা কি, যে কোথায় আমি যাব। তো জিনিসটা হয়েছে যে আমি বলছিলাম যে না, শিখার কোনো শেষ নাই। দ্বিতীয়ত ধরেন আপনার আমাদের লাইফ আছে, আমাদের ফ্যামিলি থাকে, আমাদের কেরিয়ার থাকে, বা আমাদের পেট চালাইতে হবে। মেন কথা হয়েছে যে পেট চালাইতে হবে ভাই। আমার হুম, ফ্যামিলি জিজ্ঞেস করবে তুই যে শিখছো, শিখার পর তুই কি করবি, হুম, তুই ফ্যামিলি চালাতে পারবি। হুম, এটা যখন শুনে, যখন দেখে না অ্যাকচুয়ালি আমি পারতেছি না, তখন এই যে ডিপ্রেশনটা শুরু হয়, যে ডার্ক সাইড, যে না হুম, এই তো শুরু হচ্ছে, হুম, এখন তো আমি কিছু করতে পারবো না। হুম, সো আমি এখানে বলবো যে না, যে অ্যাকচুয়ালি ফ্যামিলিকে বোঝানো যে না, সময় নাও, যে দেখো আমি মাত্র শিখছি, শিখার পরই কি জব পায় না। শিখেই যে আমার এখানেই জব করতে হবে, এটাও একটা আমার ভুল ধারণা। আমি বলবো যে না, আপনারা ফ্রিল্যান্সিং করতে থাকেন। যে না, ফ্রিল্যান্সিং অনেক অ্যানিমেটর নেয়, যে না প্রোডাক্ট অ্যানিমেশন করে, যে অ্যানিমেশন, যে ক্যারেক্টার অ্যানিমেশন শেখার পর যে আপনি শুধু ক্যারেক্টার অ্যানিমেশনই করতে পারবেন, অন্য কোনো অ্যানিমেশন করতে পারবেন, এটা ভুল ধারণা। আপনি গেম অ্যানিমেশন করতে পারবেন, হুম, আপনি সিনেমেটিক শর্টেও করতে পারবেন, বাট আপনি তখন স্ট্রাগল করবেন এটাই যে না, আমি যতটুকু শিখছি আমি মনে হবে না আমি নতুন কিছু শিখতেছি। হুম, তো আমি এটা বলবো যে শিখার শেষ নেই, বাট প্র্যাকটিস করতে থাকতে হবে। যে না, আমি যতটুকুই করি যাতে আমি সলিড অতটুকু সময় দিয়ে আমি 100% কমপ্লিট করি। যে না, আমি একটা শর্ট নিছি, যে না ফ্যামিলিকে বুঝাবো দেখো আমাকে এতটুকু সময় দাও, এতটুকু সময়ের মধ্যে আমি জব পেয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ, আপনি যতটুকুই ভালো কাজ করতে পারবে, যে না আপনি বেটার হইতে হবে। কারণ সবাই কিন্তু বেস্ট হইতে পারবে না, হুম। ঠিক আছে? সো বেস্টের থেকে বেস্ট গুলার এই কোম্পানি নেয়। এন্ড যারা বেস্ট হতে পারেনি তারা অবশ্যই বলবো যে আপনারা ফ্রিল্যান্সিং করেন। নাইস। সো এখানে আমি একটু অ্যাড করি যে অবশ্যই ফ্রিল্যান্সিং করাটা, এটারও তো পাইতে হবে, অপশনগুলো পাইতে হ্যাঁ, হবে। সো অবশ্যই পাইতে হবে। আমার কথা হচ্ছে যে যখনই তোমরা শিক্ষা শুরু করবা, হুম, ধরো কোর্স শেষ হয় নাই বাট কোর্স শেষ হবে, তো তখন তো অবশ্যই একদম ফুল অ্যাটেনশন শেখার মধ্যে দিবা। শেখার মধ্যে কিন্তু পাশাপাশি যত অ্যানিমেটর আছে, বাংলাদেশে যত অ্যানিমেটর আছে, সবার সাথে পরিচয় হও, সবার সাথে কথাবার্তা বলো। কোনো না নিজে মানে, ঢাকঢোল পিটাইতে হবে। হ্যাঁ, এক একজন এক এক রকম ভাবে তোমাকে সাজেশন দিবে। আমরা হুম, বাঙালি সাজেশন দিতে অনেক পছন্দ করি, পছন্দ করে। অনেক ভালো ভালো বলতে, সলিউশন দিতে অনেক পছন্দ করি। সো এই সলিউশনের অভাব হবে না। So, কিন্তু তোমার সবার কাছে যাইতে হবে, সবার কাছে নক করতে হবে। হুম, ইগো রাখলে চলবে না। আর নিজের কাজ তো অবশ্যই, যেটা আমরা আগেও বলছি, নিজের কাজ তো সব হুম, জায়গাতে দিবা যেন সবার চোখে পড়ে। কোথাও And বাদ নাই। হ্যাঁ, কোথাও বাদ থাকবে না। তো এই জিনিসগুলো তো করতেই হবে, কিন্তু আমি বলবো যে ভালো কাজ করলে অবশ্যই তোমার চাকরি হবেই। কারণ Yes. আমরা নিজেরাই অনেক ভালো ভালো অ্যানিমেটরকে খুঁজতেছি, রাইট? আমরা অলিক থেকে সবসময় ভালো অ্যানিমেটর খুঁজি। আমাদের ইনিশিয়েটিভটাই ছিল যে ভালো অ্যানিমেটরকে আমরা নিজেরা তৈরি করব এবং নিজেরা আমরা হায়ার করব। অ্যান্ড অলিকের মেন গোলই ছিল এটাই, যে না হ্যাঁ, অ্যানিমেশন কোর্সটা শিখানোর পারপাসে ছিল যে আমাদের ম্যান পাওয়ার নাই, রাইট। সো ম্যান পাওয়ার যাতে বাড়ানো যায়, অ্যান্ড ম্যান পাওয়ারটা ওরকম লেভেলেরই হইতে হবে যে লেভেলের হইতে হবে। আমরা হ্যাঁ, আমরা আমরা বুঝি যে আমরা ইন্ডাস্ট্রি লেভেলের অ্যানিমেশন করি, আমরা পাইপলাইনটা বুঝি, আমরা হুম, ওইভাবেই শেখাচ্ছি, রাইট? তো আমার আমার অ্যাডিশনটা এটা যে তুমি ভালো কাজ করতে থাকবা, বাট তুমি এটার আহ, বাংলাদেশে তো অবশ্যই জব করবাই, কিন্তু হুম, তোমার মেইন টার্গেট থাকবে যে যদি না বাংলাদেশে ওই পরিমাণ বড় কোনো ইন্ডাস্ট্রিতে তুমি থাকতে পারো, বা হয়তো হইতে পারে যে তুমি শিখতে শিখতে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে গেল, তাহলে তোমার বিদেশের দিকে চিন্তা করার দরকার নাই। বাট দোকান। আমি বলবো হুম, তোমার মাথায় ওরকম প্ল্যানই রাখবা যে হ্যাঁ, আমি যেমন ওয়ালিদ বলল যে ওর একটা ড্রিম প্লেস আছে যেখানে ও যে yes. জব করতে চায়। সো তোমরাও তাই করবা যে আমি এখানে যাবই, আমি হুম, এই জায়গায় যেই ছাড়বো। সো আমার এখানে কি কি কাজ করতে হবে, কি কি শিখতে হবে, কিভাবে কি করতে হবে, সবই আমরা করতে হবে।
সো এই সাজেশন গুলা দিয়ে আমরা মোটামুটি এখন শেষ করতে পারি। আরেকটা ছোট একটা সাজেশন দিতে চাচ্ছি, হ্যাঁ, অ্যাড করতে sure, চাচ্ছি, sure, যে sure. সাজেশনটা হয়েছে যে আমরা বাঙালি সুনাম অনেক করি, ঠিক আছে? সুনাম নিয়ে যে অনেক ভালো কাজ করতেছেন, অসাধারণ কাজ, এটা নিয়ে যে মনে করবেন না তেমন অনেক ভালো কাজ করছি, ঠিক আছে, আমার কাজ করতে হবে না, এটা দিয়ে আমি সব পেয়ে যাবো, এটা আবার এই অনেকে যদি আশা রাখেন, এটা যদি এটা থিঙ্ক রাখেন, করে। তাহলে হুম। হ্যাঁ, যদি এটা রাখেন তো ওখানে আপনার অ্যানিমেশন শেষ, হ্যাঁ, ঠিক আছে? কোনোভাবে এইগুলা করা যাবে পজিটিভ না। নেওয়াই যাবে না, হ্যাঁ, হ্যাঁ, যে আমি পজিটিভ অনেক কখনোই ভালো নেওয়া কাজ যাবে না। করতেছি আর এই বাংলাদেশে আর কেউ নাই আমার মতো কাজ করে। হ্যাঁ, কারণ আমি তো জানি না, কারোর সাথে কানেকশনই নাই। তাহলে তো এটা একদিক থেকে ঠিক আছে যে আমি কাউরে তো চিনি না। সো আমি কাজ চিনি করতেছি, না, আমি হ্যাঁ, তো ভালো কাজ করি। আমি বেস্ট, হ্যাঁ, সো এই জিনিসটা করার দরকার নাই। এটা বাইরের অ্যানিমেটররাও এরকম কখনোই এই জিনিসটা করে না। করে না, সো আমরাও অনেক দূর, মানে আমাদেরও এই টাইপের এক্সপেরিয়েন্স হইছে। আমিও হুম, পার্সোনালি এরকম চিন্তা করতাম যে আমি তো অ্যানিমেশন করতেছি, আর তো কাউরে দেখিনি। অনেক ভালো করছি, হ্যাঁ, আর কারণ সো নেই, হ্যাঁ, ওই জিনিসটা আসলেই খারাপ। আমরা যারা এটা বেশি হুম, চিন্তা করে তারা হ্যাঁ, আর সামনে আগাইতে পারে না। হ্যাঁ, আগাইতে পারেন, এবং দেখা গেছে যে কোনো একটা জায়গায় আমরা কাজ করতেছি, ওই জায়গাতে আমি হুম, বেস্ট, তাহলে তো আমার কিছু শেখার নাই আর। শিখার নাই, হ্যাঁ, বাট এটাই রং যে শিখার শেষ নাই, শেখার অ্যানিমেশন শেষ নাই, আরো শিখার শেষ অনেক নাই, শিখতে হবে, অনেক আরো আছে। অনেক শিখতে হবে। সো নাইস, আমরা মোটামুটি এই টাইমটা খুবই সুন্দর কাটাইলাম তোমার সাথে। থ্যাংক ইউ, আপনারও থ্যাংক মোটামুটি ইউ আমাকে ইনভাইট করার জন্য, খুব ভালো লাগলো কথা না বলে না আপনার সাথে। আমি মানে তোমাকে থ্যাংক ইউ যে তুমি আসছো। আমরা সামনে আবার তোমার নতুন সিনেমেটিক শটটা যখন শেষ হবে তখন আবার ওইটা নিয়ে আমরা আবার অবশ্যই, আসবো, এবং মাঝে মাঝে যদি যে কোনো ধরনের কোনো শর্ট বানাও বা কোনো কিছু করো, জাস্ট নক মি, আমরা ওইটা নিয়ে এই অ্যানিমেশন আড্ডাতে চলে আসবো। সো অবশ্যই, অবশ্যই, আমার টার্গেট হচ্ছে যে শুধুমাত্র যে অ্যানিমেটররাই যে এখানে করবে, কথা বলবে, এটা না। আমি চাই যে একদম বিগিনার্স, যে ধরো হুম, তোমার ক্লাসে একটা ক্লাস করছে মাত্র, আমি তার সাথে হুম, কথা বলতে চাই। যে চিন্তা করছে, আমি তার সাথেও কথা বলতে চাই। সো গ্রেট আইডিয়া, এই জিনিসগুলো আমার দরকার। আমি সবার সাথে কথা বলতে চাই যে আচ্ছা, মানে একটু থিঙ্ক করছি। ইভেন হুম, এমনও যদি হয় যে কেউ যদি থিঙ্ক করে যে যেমন আমাদেরকে, আমরা বলতেছি না যে আমাদেরকে এসে নক করবে যে হুম, হুম, আমি ভাই এরকম অবস্থা, আমি কি করব। সো এই ধরনের জিনিসপত্র আমরা করতে চাই, কোনো সমস্যা নেই। আমরা লাইভলি আমরা এই এটা নিয়ে ডিসকাশন ডিসকাস করবো, ডিসকাস করতে হুম, পারি। সো ঠিক আছে, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের মতো এখানে আমাদের অ্যানিমেশন আড্ডা শেষ করতেছি। সো থ্যাংক ইউ, গাইস, নেক্সট শোতে এরকমই আরেকটা অ্যামেজিং হুম, অ্যানিমেটর চলে আসবে। আমরা কথা বলবো, মজার একটা টাইম এক্সপেন্ড করব। সো হুম, থ্যাংক ইউ সো মাচ ওয়ালিদ, কিপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অডিয়েন্স। and keep animating. ইয়া, বাই বাই। Bye bye.